স্কুল জীবনের পরে নার্সিং নিয়ে নিজের কেরিয়ার করতে চাইছো, বা আপনারা যে সমস্ত গার্ডিয়ানরা ভিডিওটি দেখছেন নিজের ছেলে বা মেয়েকে নার্সিং কেরিয়ারে যুক্ত করতে চাইছেন, মূলত ফিমেল ফ্রেন্ডলি এই কোর্সটি কিভাবে তোমরা করবে, বা আপনারা গার্ডিয়ানরা কিভাবে নিজের ছেলে বা মেয়েকে নার্সিং এ অ্যাডমিশন করাবেন, এবং এই নার্সিং কোর্সটাই কিভাবে ভর্তি হতে হয়, এবং তার যে কারিকুলাম স্ট্রাকচার, অর্থাৎ 2025-এ দাঁড়িয়ে নার্সিং এ ভর্তি হতে যে সমস্ত প্যারামিটার্স তোমাদের দরকার সেই নিয়েই কথা বলবো, এবং জানাবো নার্সিং পড়তে কত টাকা খরচ হয়, সেটা সরকারি হোক বা বেসরকারিতে, কিংবা রাজ্যের বাইরে গিয়েও তোমরা কিভাবে নার্সিং পড়তে পারো। এবং সব শেষে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি টিপস থাকবে, সেটা হচ্ছে নার্সিং এ ভর্তির ক্ষেত্রে সাবধানতা কিন্তু তোমাদের অবলম্বন করতে হবে। কি সাবধানতা অবলম্বন করতে হবে, কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে, সমস্ত কিছু নিয়ে কথা বলবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। তুমি যদি নার্সিং এ অ্যাডমিশন হতে চাও, ভবিষ্যতের নার্স হয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চাও, তোমার জন্য কিন্তু ভিডিওটি খুবই ইনফরমেটিভ। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আর চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নিও। অনির্বাণ গোস্বামী প্রো টেকনিক্যাল জিনিয়াস একজন অভিজ্ঞ কেরিয়ার কাউন্সিলর, যে বিগত 5 বছর ধরে ছাত্রছাত্রীদের কোয়ালিটিফুল কেরিয়ার কাউন্সিলিং করে যাচ্ছে। রাজ্য এবং রাজ্যের বাইরে প্রায় আমাদের 200-এরও বেশি ছাত্রছাত্রীরা সরাসরি আমাদের কাছ থেকে কেরিয়ার কাউন্সিলিং নিয়ে অ্যাডমিশন হয়। তো তুমিও যদি অ্যাডমিশন হতে চাও রাজ্যের সেরা কিছু প্রাইভেট নার্সিং কলেজ, কিংবা রাজ্যের বাইরের ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউশন গুলো যেগুলো ভারতবর্ষে অবস্থিত সেগুলোতে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমি এবং আমাদের টিম তোমাদের হেল্প করব, গাইড করব, উইদাউট কোনো কস্ট, উইদাউট কোনো রকম সিস্টেম ছাড়া। তো সেই ক্ষেত্রে অবশ্যই প্রো টেকনিক্যাল জিনিয়াস টিমের সাথে যুক্ত হও। তো ভিউয়ার্স, বেশি দেরি করছি না, ভিডিওর টপিকে প্রবেশ করছি। তোমরা যারা নার্সিং এ অ্যাডমিশন নিতে চাইছো 2025-এ, তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে নার্সিং কিন্তু দুভাবে ওয়েস্ট বেঙ্গলে করা যায়। একটা হচ্ছে বিএসসি নার্সিং, আর একটা হচ্ছে জিএনএম নার্সিং। তো এবার আসছি বিএসসি নার্সিং পড়ার জন্য তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকা দরকার সেটা। তো বিএসসি নার্সিং করতে গেলে তোমাদের কিন্তু 12 সায়েন্স থাকতে হবে, অর্থাৎ 12 পাস করতে হবে, এবং সায়েন্স নিয়ে কিন্তু তোমাদের পাস করতে হবে। বেসিক্যালি তোমাদের বায়োলজি কেমিস্ট্রি সাবজেক্টটা কিন্তু মাস্ট থাকতে হবে, তাহলে কিন্তু তুমি বিএসসি নার্সিং যে কোর্সটা সেটাই অ্যাডমিশন নিতে পারবে। এইবার আসি হচ্ছে বিএসসি নার্সিং কোর্সটা সম্পর্কে। বিএসসি নার্সিং কোর্সটা 4 বছরের একটি ডিগ্রি নার্সিং প্রোগ্রাম, অর্থাৎ এটা কমপ্লিট করার পরে তুমি একজন দক্ষ ডিগ্রি নার্স রূপে নিজেকে মেলে ধরতে পারবে। তোমার কিন্তু নার্সিং এর ডিগ্রি থাকবে, মানে তুমি নার্সিং এ গ্র্যাজুয়েট করবে। 4 বছরের এই কোর্সটা কিন্তু থাকে। এই কোর্সে ভর্তি হতে গেলে কিন্তু তোমাদের একটি এন্ট্রান্স এক্সাম দিতে হবে, যার নাম কিন্তু জেনপাস ইউজি। তো এই এক্সামিনেশনটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কন্ডাক্ট করে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই কিন্তু তোমরা এর আবেদন করতে পারবে। হ্যাঁ, তোমাদের মোটামুটি মার্চ এপ্রিল মাস থেকে আবেদন চালু হয়, এবং এর পরীক্ষা হয়ে কিন্তু একাডেমিক সেশন মোটামুটি আগস্ট সেপ্টেম্বরে চালু হয়। তো সেই ক্ষেত্রে এই যে বিএসসি নার্সিং, এই বিএসসি নার্সিং করতে গেলে কিন্তু তোমাদের জেনপাস ইউজি এক্সামিনেশন দিতেই হবে। এই জেনপাস ইউজি এক্সামিনেশন না দিলে কিন্তু তুমি বিএসসি নার্সিং ভর্তি হতে পারবে না, সেটা তুমি সরকারি কলেজে হও বা বেসরকারিতে। এইবার আসছি খরচার বিষয়ে। খরচার বিষয়ে আসার আগে আরেকটা বিষয় তোমাদের জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে বিএসসি নার্সিং তোমরা যদি করতে চাও তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিন্তু করতে পারো। তো এইবার আসছি সরকারি ক্ষেত্রে। তুমি যদি বিএসসি নার্সিং করো, তোমার যে খরচা সেটা কিন্তু 4 বছরে 5 থেকে 6,000 টাকা মতো লাগবে, এক্সাম ফিস বাদ দিয়ে, অর্থাৎ পড়াশোনার যে টিউশন ফিস, এবং বাদ বাকিটা সম্পূর্ণ কিন্তু গভর্নমেন্ট যে সমস্ত মেডিকেল কলেজ তোমাদের প্রোভাইড করবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু খুব কমই ইনস্টিটিউশন রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সেখানে কিন্তু তোমাদের ভর্তি হতে হবে একটা ভালো র্যাঙ্ক করে, পরীক্ষায় ভালো স্কোর করে। এবং সেই ক্ষেত্রে তোমাদের যে থাকা খাওয়া যে বিষয়টা সেটাও কিন্তু হোস্টেল রেসিডেন্সিয়াল, কারণ তোমরা জানোই এই নার্সিং কোর্সগুলো কিন্তু তুমি বাড়ি থেকে যাতায়াত করে করতে পারবে না, তাই তোমাদের থেকেই করতে হবে। এগুলো কিন্তু পুরোপুরি রেসিডেন্সিয়াল কোর্স। তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট যে সমস্ত হোস্টেল রয়েছে তার ফিস কিন্তু খুবই নগণ্য। এবং সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় তুমি যদি ঠিকঠাক পড়াশোনা করো, বা তোমার টোটালি সিস্টেম আমি যদি বলি, বিএসসি নার্সিং পড়াশোনার যে সমস্ত খরচা 10,000 টাকার মধ্যে কিন্তু তোমার 4 বছর কোর্স কমপ্লিট হয়ে যাবে। এইবার খাওয়া দাওয়া হোস্টেলের ব্যাপারটা আলাদা। আর যদি তুমি বিএসসি নার্সিং প্রাইভেটে করতে চাও, বিএসসি নার্সিং প্রাইভেটে করতে গেলে কিন্তু তোমার একাডেমিক ফিস এবং হোস্টেল ফিস মিলিয়ে অলমোস্ট 4 থেকে 5 লাখ টাকা কিন্তু লাগবে। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেলে কিন্তু ফিসটা একটু কমে যেতে পারে,
তুলনায় কিন্তু 10 to 20% তোমাদের কম লাগবে, কারণ ওদের ইনফ্রাস্ট্রাকচার এবং ফেসিলিটি কিন্তু ব্যাঙ্গালোরে অনেক ভালো। ব্যাঙ্গালোরে কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, এবং এই ক্ষেত্রে কিন্তু তুমি ব্যাঙ্গালোরে পড়ো বা ওয়েস্ট বেঙ্গলে প্রাইভেটে পড়লে কিন্তু 2-3টে জিনিস অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, সেটা কিন্তু অবশ্যই ভিডিও শেষে বলবো, তার জন্য কিন্তু দেখতে থাকো। এইবার আসছি জিএনএম নার্সিং এর ক্ষেত্রে। জিএনএম নার্সিংও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি নার্সিং বা ডিপ্লোমা নার্সিং তোমরা বলতে পারো। তো এই জিএনএম নার্সিং এ ভর্তির ক্ষেত্রে তোমার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস কিন্তু লাগবে। এখানে কিন্তু সায়েন্সের ব্যাপার নেই, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করো তাহলেই কিন্তু তুমি জিএনএম নার্সিং পড়তে পারবে। জিএনএম নার্সিং পড়ার ক্ষেত্রেও তোমাদের একটি এন্ট্রান্স এক্সামিনেশন দিতে হয়, যার নাম কিন্তু এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশন, যেটাও কিন্তু কন্ডাক্ট করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তার ফর্ম ফিল আপ করে নিতে পারবে, এবং এই এক্সামিনেশন কমপ্লিট করার পরে র্যাঙ্কের বেসিসে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রসেস চলবে। এই নার্সিং এর যে কোর্স কারিকুলাম বা বলতে পারো প্রসেস, সেটা কিন্তু 3 বছরের। এটাও রেসিডেন্সিয়াল কোর্স। তোমাকে এই কলেজে পড়তে বা মেডিকেল কলেজের টোটাল ফিস হিসাবে আমি কিন্তু যেটা ধরছি, গভর্নমেন্টে তোমাদের লাগবে অলমোস্ট, তোমরা যদি বলতে পারো 4 থেকে 5 হাজার টাকা টোটাল ফিস, এক্সাম ফিস বাদ দিয়ে। এবার তুমি যদি প্রাইভেটে পড়ো তাহলে সেটা কিন্তু কলেজ টু কলেজ ভ্যারি করবে। 2 লাখ থেকে শুরু করে 5 লাখ পর্যন্ত তোমাদের জিএনএম নার্সিং এর কলেজ আছে, কলেজ টু কলেজ ভ্যারি করবে। এবং ব্যাঙ্গালোরে পড়লে কিন্তু অলমোস্ট এরকমই খরচা লাগে, এবং থাকা খাওয়ার ক্ষেত্রে কিন্তু যে খরচাটা সেটা আলাদা। অলমোস্ট তুমি 5 হাজার টাকা প্রতি মাস হোস্টেল ধরে রাখো থাকা খাওয়ার দিয়ে। তো সেই ক্ষেত্রে তোমাদের এই যে তুমি বিএসসি নার্সিং এ ভর্তি হও বা জিএনএম নার্সিং এ যে সাবধানতাগুলো অবলম্বন করতে হবে, সেটা নিয়ে সবার প্রথমে যেটা বলেছিলাম সেটাই এখন কিন্তু জানাবো তোমাদের। সেটা হচ্ছে বিএসসি নার্সিং হোক বা জিএনএম নার্সিং, প্রতি ক্ষেত্রে কিন্তু রাজ্যে এখন প্রচুর ফ্রড চলছে। তো সেই ক্ষেত্রে কলেজে ভর্তির ক্ষেত্রে কিন্তু অবশ্যই এক্সপার্টাইজ কেরিয়ার কাউন্সিলরদের থেকে ভর্তি হও। হুটহাট করে কোনো জায়গায় চলে যেও না যেখান থেকে কিন্তু তুমি যে খুব ভালো ফিডব্যাক পাবে না বা তোমার কোনো সিস্টেম চলবে না। তো সেই ক্ষেত্রে খুব ভালো একটা কেরিয়ার কাউন্সিলর দ্বারাই কোনো কলেজে ভর্তি হও, এবং সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই দেখে নেবে তুমি যে কলেজে ভর্তি হচ্ছ সেটা হচ্ছে এনসিআই অর্থাৎ নার্সিং কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা অ্যাপ্রুভ কিনা। কারণ অনেকেই আছে একটা কলেজ বানিয়ে দিল বা একটা ইউনিভার্সিটি বানিয়ে দিল বা একটা বিল্ডিং বানিয়ে দিল, সেটাকে নার্সিং কলেজ হিসেবে চালাচ্ছে, সেগুলো কিন্তু কলেজ নয়। কলেজ কিন্তু অ্যাপ্রুভাল পেতে হবে নার্সিং কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল তথা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে কোনো কলেজ যেন নার্সিং কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা অ্যাপ্রুভ হয়, সেটা কিন্তু ভর্তির আগে দেখে নেবে। এবং আর একটা বিষয় দেখবে, যেটা হচ্ছে রাজ্যের ইউনিভার্সিটি সেটা যেন অ্যাপ্রুভ হয়, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যেরকম ওয়েস্ট বেঙ্গল হেলথ সায়েন্স ইউনিভার্সিটি, সেটা যেন অ্যাপ্রুভ হয়। অর্থাৎ দুটো অ্যাপ্রুভাল তোমাদের দেখতে হবে, সেটা হচ্ছে এনসিআই এবং তোমাদের যেটা বেসিক ইউনিভার্সিটি রয়েছে স্টেটের সেই ইউনিভার্সিটি। তো এই দুটো অ্যাপ্রুভাল ছাড়া কিন্তু ভর্তি হবে না। ঠিক তেমনই ব্যাঙ্গালোরে তুমি যদি ভর্তি হও, ব্যাঙ্গালোরে ভর্তির ক্ষেত্রেও কিন্তু তোমাকে দেখতে হবে এনসিআই অর্থাৎ নার্সিং কাউন্সিল অফ ইন্ডিয়া এবং রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অর্থাৎ ওদের যেটা স্টেট বোর্ড, সেই বোর্ড কিন্তু অ্যাপ্রুভাল আছে নাকি। তো সেই ক্ষেত্রে এই সমস্ত প্যারামিটার্স না দেখে কিন্তু কোথাও ভর্তি হবে না। রাজ্যে কিন্তু প্রচুর ফ্রড রয়েছে, প্রচুর কলেজ সম্পর্কে এখন ফ্রড জিনিস বেরোচ্ছে, তাই নার্সিং এ ভর্তির ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করবে। আমাদের মতো ট্রাস্টেড ইনস্টিটিউশন এবং ট্রাস্টেড কোম্পানির সাথে তোমরা ডিল আপ করতে পারো, ভর্তির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো। সেই ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। প্রো টেকনিক্যাল জিনিয়াস এবং তার টিম তোমাদের কিন্তু হেল্প করবে। ভিডিওটি তোমার সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যারা নার্সিং এ 2025-এ ভর্তি হতে চাইছে। এত ডিটেলস এবং ইনফরমেটিভ ভিডিও আশা করি তোমরা ইউটিউবে দেখোনি, তাই অবশ্যই একটি লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে তোমাদের জন্য ভিডিও বানাতে। ধন্যবাদ।